আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব কেন সুদানে ভয়াবহ যুদ্ধ শুরু হলো, এর পিছনে কি ইতিহাস, কোন কোন শক্তি জড়িত, আর কেন এই যুদ্ধ আজও থামছে না। আমি এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় আলোচনা করার চেষ্টা করব, যা এই যুদ্ধের পিছনে দায়ী বলে আমি মনে করি। এক, ঐতিহাসিক ক্ষমতার সংকট। বন্ধুরা, সুদান বহু দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান ও স্বৈরশাসনের মধ্য দিয়ে গেছে। ফলে দেশের নেতৃত্ব সবসময়ই সিভিলিয়ান সরকার বনাম সামরিক বাহিনী, এই দুই পক্ষের মধ্যে টানাপোড়েনে ছিল। কিন্তু সামরিক বাহিনী দীর্ঘ সময় দেশ শাসন করেছে, তাই দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। আসলে মূল সমস্যা, সুদানে কে দেশ শাসন করবে, সেনাবাহিনী নাকি বেসামরিক সরকার? এই বিরোধ বহু বছর ধরে জমেছিল। 2, আরএসএফ বনাম সেনাবাহিনীর সংঘর্ষ। সুদানের বর্তমান যুদ্ধের কেন্দ্রবিন্দু হল দুই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, সুদানিস আর্ম ফোর্স, সরকারি সেনাবাহিনী, যারা সুদানের মূল রাষ্ট্রীয় সামরিক বাহিনী, এবং দেশের ঐক্যগত ক্ষমতাধর শক্তি, ও র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ, আধা সামরিক বাহিনী। এটি মূলত দারফুর অঞ্চলের জাঞ্জাওয়াইদ মিলিশিয়া থেকে গঠিত। পরবর্তীতে সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীর মতো ক্ষমতা দেয় এবং তাদের নেতা মোহাম্মদ হামদান দাগালো, ডাকনাম হেমিতি। সমস্যা জন্মায় যখন বেসামরিক সরকার আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করতে বলে, কিন্তু আরএসএফ চায় আরও সময়, আর সেনাবাহিনী চায় দ্রুত নিয়ন্ত্রণ নিতে। এই ক্ষমতা দখলের লড়াই থেকে শুরু হয় মূলত যুদ্ধ। 3, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতা। 2019 সালে সুদানের দীর্ঘদিনের স্বৈরশাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হন। এরপর প্রতিশ্রুতি ছিল দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, কিন্তু সামরিক বাহিনী এবং আরএসএফ এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। বেসামরিক সরকার ক্ষমতা চায়, সামরিক বাহিনী ক্ষমতা ছাড়তে চায় না। আরএসএফ নিজের অবস্থান শক্ত করতে চায়। ফলাফল, রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যাপকভাবে ব্যর্থ হয়। 4, সোনা, সম্পদ ও অর্থনৈতিক স্বার্থ। সুদানে রয়েছে বিপুল পরিমাণ সোনা, খনিজ সম্পদ এবং কৌশলগত এলাকা। আরএসএফ বিশেষভাবে সোনার খনি নিয়ন্ত্রণ করত, আর সেনাবাহিনী চায় সেই অর্থনৈতিক শক্তি তাদের হাতে আসুক। সোনা, সীমান্ত বাণিজ্য, বৈদেশিক অর্থায়ন, অস্ত্র সংগ্রহ, এই অর্থনৈতিক স্বার্থ যুদ্ধকে আরও জ্বালিয়ে দেয়। 5, জাতিগত ও আন্তর্জাতিক উত্তেজনা। দারফুর, কার্দোফান, ব্লু নাইল এসব অঞ্চলে বহু বছর ধরে জাতিগত সংঘর্ষ এবং দমনপীড়ন চলেছিল। আরএসএফ এর শিকড় যেহেতু দারফুরের মিলিশিয়া গ্রুপে, তাই তাদের বিরুদ্ধে বহু বছর আগে থেকেই গুরুতর অভিযোগ রয়েছে। গণহত্যা, ব্যাপক হত্যাকাণ্ড, নারী নির্যাতন, গ্রাম পোড়ানো, এই দীর্ঘমেয়াদী ক্ষত ও ঘৃণা আজও পর্যন্ত যুদ্ধের আগুন জ্বালায়। 6, বৈদেশিক শক্তির প্রভাব। অনেক দেশ গোপনে সুদানের অভ্যন্তরীণ যুদ্ধে আগ্রহী, কারণ সুদানের সোনা, কৌশলগত সামরিক অবস্থান, লোহিত সাগরের বাণিজ্যিক পথ, আফ্রিকার রাজনৈতিক প্রভাব। বিভিন্ন দেশ বা বিভিন্ন শক্তি এসএএফ কিংবা আরএসএফকে আলাদা আলাদা সহায়তা দেয়। এর ফলে যুদ্ধ আরও দীর্ঘ এবং জটিল হয়ে পড়ে। 7, নিরাপত্তা বাহিনীর ভাঙন। সুদানের সমস্যার মূলে রয়েছে একাধিক সেনাবাহিনী, একাধিক মিলিশিয়া এবং কেন্দ্রীয় নেতৃত্বের অভাব। এসএএফ কিংবা আরএসএফ দুজনই নিজেদেরকে বৈধ মনে করে, ফলে দেশে রাষ্ট্রের মতো একাধিক সদ্য সরকার তৈরি হয়েছে। এই কারণে স্থিতিশীল আইন শৃঙ্খলা কখনোই তৈরি হয়নি। সবশেষে আমরা বলতে পারি, সুদানের যুদ্ধ শুধু দুই বাহিনীর লড়াই নয়, এটি ক্ষমতা, সম্পদ, ইতিহাস, জাতিগত উত্তেজনা এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল সমন্বয়। এই কারণগুলো মিলেই সুদানকে একটি ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যেখানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ আর পুরো জাতি ভোগ করছে এক বিশাল মানবিক বিপর্যয়। আপনি যদি এমন আন্তর্জাতিক সংকট, ইতিহাস, ভূরাজনীতি নিয়ে ডকুমেন্টারি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।